ইন্টারভিউ দিতে গেল। আমি তো আবেগতাড়িত হয়ে চোখে একটু জলও এসে গেল, তোমাদের সামনে বসে পড়লাম। তোমাদের বন্ধু ভাবি, তাই তোমাদের সামনে বসে পড়লাম। তবে কথাগুলো আমার সবই সত্যি, যেগুলো আমার জীবনে ঘটেছে বলেই ফেলেছি। সেই আবেগ এতদিন বয়ে বেরিয়ে আজকে সেই আবেগ ছাড়তে পারলাম। ইতিমধ্যে বাবুই ইন্টারভিউ আরও একবার দিয়ে জবও পেয়ে গেল, কিন্তু আমি আবেগটা নিয়ে বয়ে বেড়াচ্ছিলাম। তো তোমরা কেমন আছো? আজকে সেকেন্ডবার চা নিয়ে বসেছি তোমাদের সামনে, আরও একটা ব্লগ বানাবো বলে। তবে না, আমি মজা করছি সেটা ব্যাপার নয়। আসলে ইউটিউবটা নিয়ে আমি এখনও সেরকম সিরিয়াস কিছু ভাবিনি। যেদিন ভালো লাগছে করছি। সময়টা আমার, যে সময়ে আমি এসে পৌঁছেছি, খুব বেশি এফোর্ট দিয়ে কিছু করার সময় এটা নয়। যা কিছুই করি না কেন, নিজের যেটা ভালো লাগছে, ভালোবাসছি, মনকে আনন্দ দেওয়া যাচ্ছে, সেই কাজগুলোই আমি এখন করি। ওই ইউটিউবটাও আমার কাছে তাই। এটা আমার একটা ভালো লাগার বিষয়। যখন ভালো লাগে আমি আসি, ব্লগ বানাই। তবে সব সময়ের জন্য এখনও আমি সেরকম সিরিয়াস হইনি, যে কারণেই আমি কাউকে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা একদমই বলি না। সাবস্ক্রাইব করলেই, আমি অনুরোধ করলেই তাহলে আমার একটা দায়িত্ব এসে যায়। তখন মনে হয় ব্লগ না দিলে খারাপ লাগে, আমাকে দেখবে বলে হয়তো অনেকে বসে আছে, যে কারণে আমি কাউকেই বলি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যখন আমার ভালো লাগে তখন আমি ব্লগ দিই। এই হলো কারণ, আর কিছু না। এমনি আমি ভালোই আছি। মাঝখানে একবার কিছুদিনের জন্য শান্তিনিকেতনের বাড়িতেও আমাকে যেতে হয়েছিল। আমার ওখানে গিয়ে এবারে দারুণ মজা করেছি। আমার বন্ধুর ফ্যামিলি গেছিল, দারুণ মজা হয়েছে। পাশে আমাদের একটা রিসর্ট আছে, ওই রিসর্টে সুইমিং পুলে আমরা দুদিন ধরে প্রচুর ঝাপাঝাপি করেছি, খুব মজায় কাটিয়েছি এবারটা। আবার ইচ্ছে হলো একটা ব্লগ বানাই আজকে, ভালো লাগছে বেশ। তবে প্রচণ্ড দাবদাহ চলছে, বাইরে প্রচণ্ড গরম। যারা বাইরে ঘুরে ঘুরে রোদে কাজ করে তাদের জন্য সত্যি খুবই কষ্ট হয়। সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন ভালো থাকে, তাদেরকে তুমি দেখো। রোদটা শুধু দেখো, প্রচণ্ড রোদ উঠেছে। আমাদের কষ্ট নেই, আমাদের তো শুধু এই ঘরের কাজ, তারপরেই আমরা ফ্যানের তলায়, এসির তলায় বসে পড়ব। যারা রাস্তায় কাজ করে তাদের খুব কষ্ট। গাছের খাবার রেখেছি, ডিম আর কলার খোসা। ডিম বলতে যে ডিমগুলো কাঁচা ডিম আর কি, ফাটিয়ে ভাজি, সেই ডিমের খোসা। সেদ্ধ ডিমের খোসা রাখি না। এখানে আমি ঢ্যাঁড়স ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ রেখেছি স্যালাডের জন্যে। এখানে মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। ওর বাবা কালকে মাছ এনেছে, পাবদা মাছ। আর এই যে কাটা পোনা মাছ, কাটা পোনা মাছটার কারি করব।
পাবদা মাছটা তুলে রেখে দেবো। আমাদের দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। সকালে আমি কোনো ব্রেকফাস্ট করিনি, কেননা বাবুই অনেক দেরি করে ঘুম থেকে উঠলো। ও বলে না দিলে আমি সেই খাবারটা বানাই না, কেননা ও কোনটা খাবে না খাবে আমি বুঝতে পারি না। করে ফেললে বললো হয়তো ওটা খাবো না, এই জন্যে আমি রাগমাগ করে একদম আমি ব্রেকফাস্ট বানাইনি। আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আজকে কি বানালাম, তখন এই ঢ্যাঁড়স ভাজাটার ভিডিওটা করতে গিয়েও পারলাম না, ফোনটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। তো রান্না তো আমি সেরে নিয়েছি, ফোনটাও ঠান্ডা হয়ে গেছে, এখন শান্ত হয়েছে। তো কি খাবো আজকে সেই ব্যাপারটা দেখিয়ে দিই তোমাদের। এখানে আমি ঢ্যাঁড়স ওই বেসন দিয়ে ভাজা করেছি, লম্বা লম্বা করে কাটা পর্যন্ত দেখিয়েছিলাম। এখানে বাবুয়ের মাছের কারি, বাবুয়ের ভাতটা আমি গরম কালকে অনেকটা ভাতই আমি করে রেখেছিলাম যে আজকে জল ঢালা ভাত খাবো। তো বাবুই খাবে না বলেছে, ওরটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আর আমারটা জল ঢেলে এখানে রেখে দিয়েছিলাম। এখানেই রেখেছিলাম কেননা এখানে এসিটা চলে তো। আর আমার এই যে আলু ভাজা, মাছ ভাজা আর পেঁয়াজ, আর বাবুয়ের হলো ঢ্যাঁড়স ভাজা, মাছের কারি, স্যালাড, কালকের ডাল আর দই, টক দই। খাওয়াটা আমি দেখানোর ইচ্ছে থাকলেও সবসময় পারি না, কেননা সবারই একটা মতামত থাকে, সেটা মেনে নিয়েই ভিডিও করতে হয়। পছন্দ অপছন্দের ব্যাপার আছে, বাচ্চা কাচ্চার পছন্দটাও মানতে হয়। তার জন্য আমি খাওয়ার ভিডিওটা সচরাচর দেখাই না। যখন একা খাই দেখাই, বাবুই থাকলে আর আমি দেখাই না ওটা। তো আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, যতটা যেমন পারলাম করলাম, শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, টাটা।